গুজরাটে বিয়েবাড়ি যাব এটা কখনো ভাবতেই পারিনি। হ্যাঁ গিয়েছিলাম, তবে অবশ্যই বিয়েবাড়িতে গুজরাটে, এটা দ্বিতীয়বার। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘুরতে বাজে 8:30টার মতো, সকাল 8:30। আর ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর আয়ানসোনা এখনও ঘুমাচ্ছে, কেন জানি না আজকে এখনও ঘুমাচ্ছে। আর অন্যদিন তো উঠে যায়। যাই হোক বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আমি হানিমিতার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। চলো এখন রান্নাবান্নাও করবো, আর আয়ানসোনা যদি ওঠে ওকে খাওয়াবো, ফ্রেশ করাবো, তারপরে যাব দুধ আনতে। এখানে দুধ নিচ্ছে আর কি, গরুর দুধ, মোষের না। এখানে মোষের দুধ বেশি পাওয়া যায়, কিন্তু গরুর দুধ নিচ্ছি। আর দিতে আসে দেরি, কিন্তু আমি নিচ্ছি পাশের আর কি একটা মানে গলি আছে না, ওখানে। চলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো, দেখতে থাকো, আশা করছি তোমরা সবই জানতে পারবে, সবই বুঝতে পারবে। তো বলতে আমাদের বেবি আয়ানটা ঘুম থেকে সবে মাত্র উঠলো, আর বিছানা একদিকে, আমার আয়ান একদিকে, উল্টো দিকে হয়ে শুয়ে পড়েছে, তাই তো? উঠে চলেছ, মাম্মার কাছে আসো। কই গো, চলেছ, উঠে 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 পড়ো, উঠে পড়ো। এই যে আয়ান ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে, যাবে এখন মাম্মার সঙ্গে দুধ নিয়ে আসতে, তাই তো? মাম্মা চিরুনিতে মাথা আঁচড়াচ্ছে। হ্যাঁ চলো আমরা দুধটা নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। এই যে এই দিক দিয়ে গিয়ে ওই গলিটার ওই দিকটা দিয়ে পেয়ে গেছি দুধ আনতে। আর বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, কেন জানি না, হাওয়া ছিল না, আবার এই কাল থেকে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। ঠান্ডা পড়বে নাকি জানি না, আর সর্দি হয়েছে সেগুলো। আর এখন কিন্তু প্রায় সকাল 9টা-10টা বাজলে, বেশ গরম আর রোদ্দুর, যেহেতু গরমকাল পড়ে গেছে, সূর্যের তেজও বেশ ভালোই। আর এই যে ওপর দিয়ে একটা এরোপ্লেন যাচ্ছিলো উড়ে, যেহেতু এয়ারপোর্টের কাছাকাছি থাকি, বেশ কিন্তু ভালোভাবেই দেখতে পাই। দিনে যে কতবার যায় আসে তা বলার কোনো ভাষা নেই। আর বেশ মাঝে মাঝে ভালোও লাগে, বাচ্চাবেলার মতো এদিকে ওদিকে ছুটে দেখতাম। এখনও কিন্তু এটা মানে বিফলে যায় না। যাই হোক, এদিকে আসার পর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে অবশ্যই দেখাবো কী রান্নাবান্না করেছি। ভাবলাম রান্নাবান্না যখন কমপ্লিট করে নিয়েছি, এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দিই, হাতের কাজকর্মগুলো কমপ্লিট করে নিই, তারপরে একটু দুপুরে স্নান টান করে তাহলে রেস্ট নিতে পারবো আর কি। যতটা তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয় ততটা তাড়াতাড়ি একটু রেস্ট নিতে পারবো। আর এখনও ছেলে কিন্তু খেলা করছে আর কি। চলো কাজবাজ করে নিই। গাইস, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 11:30টার মতো। ঘর দর মুছবো, তারপরে আয়ানসোনাকে স্নান করিয়ে স্নান টান করবো আর কি। এই যে আয়ানসোনা নিচে খেলা করছে, তোমরা তো আওয়াজ পাচ্ছ আর কি। ও ডালের কৌটো নিয়ে খেলা করছে। মোটামুটি রান্নাঘর পরিষ্কার টরিষ্কার তো হয়ে গেছে, আয়ানসোনা খেলা করছিল, ভাবলাম সেই ভাগে ঘরদরটা পরিষ্কার করে মুছে রাখি। আর ওই যে দেখতেই পাচ্ছ বাইরে একটা গদি বিছানো আছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি আয়ানসোনা খেলার জন্যই বিছানো আছে, বসা টসার জন্য, এটা এক্সট্রা গদি ছিল। কিন্তু ওর মধ্যে আয়ানসোনা বসে না, আয়ানসোনার খেলনারা বসে থাকে, দেখতেই পাচ্ছ। আর যাই হোক চলো, আমি এখন ঘরদরগুলো টকটক ঝটপট করে মুছে নিই, আর তারপরে আয়ানসোনাকে স্নান করাবো আর কি। আর নিজেও স্নান টান করবো, অনেক কাজবাজ আছে। আর ও ছিল ঘরে খাটের ওপরে, ও কান্না করছিল নামবে বলে, সেই জন্য ওকে নামিয়ে কিন্তু এখানে খেলনা দিয়ে বসিয়ে দিলাম। আর ও হটপটটাকে দিলে কী বলো তো, হটপটের মুখটাকে বন্ধ করে আর খোলে, এই রকমভাবেই খেলা করে। কি করবে আর, সারাদিন ঘরের মধ্যে একা, একবার এই খেলনা একবার ওই খেলনা, একবার একটু মায়ের আদর খাচ্ছে, পাপার আদর খাচ্ছে, এইভাবেই সময় কাটে। যাই হোক, যেটা বলবো বলি আর কি, গুজরাটে কিন্তু আমার বিয়ে বাড়ি পড়েছে আর কি। কার বিয়ে, হ্যাঁ সবটাই বলবো, ওয়েট। অ্যাকচুয়ালি আমি যেই অফিসে কাজ করতাম আর কি, যেই অফিসে আমি অফিস যেতাম, মানে বন্ধুরা ঘরদর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এখন পুরোপুরি 12টা বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। এবার আয়ানসোনাকে স্নান করাবো, তার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে ওকে স্নান করাবো, কিন্তু জামা কাপড় ভিজাতেই দিচ্ছে না, ও বাথরুমে চলে যাচ্ছে। তাই তো, তুমি করছো তো? কি বলো? চলো আয়ানসোনাকে তেল মাখিয়ে দিই। আর ভীষণ হাওয়া দিচ্ছে, কেন জানি না, গরমে এদিকে হাওয়া দিচ্ছে, আর আমার নাকে আমি সর্দি হয়ে গেছে। চলো আয়ানসোনাকে স্নান টান করিয়ে ফিরে আসছি। বাই করো, বাই কর দাও, বাই বাই মিমিরা, বাই বাই। আমি চালু করবো, বলে দাও।
मेरे को नहाना है, बोल दो बाय बाय। बाय बाय, बाद में मिलते हैं हम लोग, है ना। बाय 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 बाय। पाम पाम पाम, তোমার আ করো, আ করো, আ দেখাও, দেখাবে না? ও বাবা, দেখি আ, দেখি আমি আ দেখতে পাচ্ছি, দেখাবে না কারণ দুষ্টু বেবিটা। বন্ধুরা এখন বাজে দুপুর 1:30, পুরোপুরি 1:30, মানে 1:30 স্নান টান কমপ্লিট করে নিয়েছি। জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে, জামা কাপড় মেলতে বাকি আছে। কিছু একটা বিক্রি করতে এসেছে, কী এসছে বুঝতে পারছি না। জামা কাপড়টা মেলে নিয়ে খাওয়া দাওয়া করবো। চলো কি রান্না বান্না করেছি তোমাদেরকে দেখাই। কি এসেছি জানি না, আর এখানে গুজরাটিতে বলে হঠাৎ করে বুঝতেই পারি না। আর এসছি একটু ব্যালকানিতে। আজকে রান্না করেছিলাম বটবটি আলু দিয়ে একটা সবজি, এখানে বানিয়েছিলাম পাঙাশ মাছ, আর অল্প একটু ডাল বানিয়েছিলাম, আর ভাত। আজকে এটাই মেনু ছিল। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে তোমাদের সঙ্গে একদম বিকেলে দেখা হবে 4:30টার মতো। আর আজকে আয়ান্সরা দুপুরে ঘুমায়নি, ঘুমিয়েছে বলতে ওই আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ঘুমিয়েছে। আমি স্নান করতে না করতেই উঠে গেছে। স্নান করে আর এসছি খাবো বলে, তাহলে দাদাভাইকে ডেকেছি আর ও উঠে গেছে। আর এই যে আমার ফোনের কভারটার অবস্থা দেখো, এইভাবে ফাটিয়েছে আয়ানসোনা। আর এখানে যেটা ছিল ওটাও কিন্তু ও দাঁত দিয়ে কেটেছে। আর এখন চলো ও কী করছে তোমাদের দেখায়, আর কতটা পরিমাণে দুষ্টু হয়েছে দেখো। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখো কতটা দুষ্ট হয়েছে। এইসব কী সব নিয়েছে, এখানে এর পিছনে দুটো টিউবলাইট আছে আর কি, ঘরের কালার করেছিল তখন আর লাগানো হয়নি। আর এটা মানে বারান্দা আর কি। আর এই পাথরগুলো এইরকমই, হয়তো অনেকে ভাববে যে নোংরা নোংরা, কিন্তু একদমই না, এরকম অনেক দিন যেহেতু আর কি সেই জন্য দাগ হয়েছে। আর দেখো শুশু করে দিয়েছে, দিয়ে ঘাটছে, খেলা করছে। আর এইসবগুলোকে টেনে টেনে নিয়ে এসছে। চলে এসো বাবাই, চলে এসো, আসবেই না। আর বিকেল ভাবলাম রান্না বান্না করে নিই, তারপরে আয়ানসোনাকে নিয়ে যাব পার্কে। যাই হোক কথাটা আগে শেষ করি। বিয়েটা কার অ্যাকচুয়ালি বিয়েবাড়ি, গুজরাটি বিয়েবাড়ি। আমি আরও একটা বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম আর কি আমার বিয়ের পরেই, আর এখানে গুজরাটে থাকাকালীন। আর এটাও হচ্ছে আর একটা বান্ধবী আর কি, যার বিয়ে হচ্ছে 3 কি 4 তারিখ। কার্ডটা ঠিকভাবে দেখা হয়নি, যেতে পারবো কি না কনফার্ম বলতে পারছি না। বরের ছুটি থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করছে তার উপরে। আর যেতে পারলে অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করব। গুজরাটি বিয়েবাড়ি কীভাবে আর কি সেলিব্রেশন করে, কীভাবে কত কি মজা হয়। তবে ভীষণ মজা হয়, আমাদের ওখানকার থেকে অনেকটা আলাদা। এদের ঘোড়ার গাড়িতে করে বর আসে, সবাই কিন্তু ভীষণ নাচানাচি করে, ভীষণ মজা করে। আর সত্যি যাওয়ার আমার ভীষণ ইচ্ছা আছে। এবার বরের উপর ডিপেন্ড করছে, বরের যদি অফিসে ছুটি পাই তাহলে তো যেতে পারবো, আর না হলে যেতে পারবো না, কি আর করা যাবে। সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক এদিকে আমি রান্নাবান্না করছিলাম, রান্নাবান্না করতে করতে একটু সন্ধে হালকা লেগে গেছে। ভাবছি একটু খিদে লাগছিল, একটু হরলিক্স গুলিয়েছি। আর হরলিক্স গুলাতে মানে খেতে আর কি একটু রুটি বানাচ্ছিলাম, আর এখানে বানাচ্ছিলাম চিকেন ঘুগনি। আজকে এটাই হচ্ছে রাতের মেনু। আর রান্নাবান্না করে আয়ানসোনাকে নিয়ে যাব একটু পার্কে ঘোরাতে আর কি। ডেলি যেমন যাই 1 ঘন্টার মতো প্রায় আয়ানসোনা খেলা করে, আমিও একটু ওর সঙ্গে সময় দিই। আর ও একটু বাইরে বেরোতে পারলে বেশ খুশি হয়। আর তারপরে এসে নর্মাল যে কাজকর্মগুলো থাকে ওইগুলোই করবো। চলো আগে ঝটপট করে রান্নাবান্নাটা করে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের চিকেন ঘুগনি খেতে কেমন লাগে জানিও কিন্তু। আমার কিন্তু বেশ ভালো লাগে। আমাদের ওখানে না চিকেন ঘুগনিটা বেশ দোকানে বিক্রি হয়। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে ওই 10টার মতো। আর 9:30টার দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে, আর এদিকে আয়ানসোনাও আজকে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি। এখন পুরো 10টা বাজতে যায়। আর কিচেন পুরো পরিষ্কার করে কমপ্লিট হয়ে গেছে সব কিছু। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। পুরো কিচেন পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস। কিছু জামা কাপড় ছিল ভাজিয়েছি, আর কয়েকটা বেড কভার আছে আর কি যেগুলো আজকে দিয়েছিলাম, ওগুলো ভাজিয়ে রাখি, দিলেই কাজ কমপ্লিট। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।